তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো গাংমোরলা মাছের ঝাল। শীতের দুপুরে মিঠে মিঠে রোদ, পিঠে লাগিয়ে চলো না গরম ভাত দিয়ে এই মাছের ঝাল একসঙ্গে সবাই বসে খেয়ে নিই। আশা করি তোমাদেরও ভালো লাগবে, কারণ আমার তো ভীষণ ভালো লেগেছে। আজকে তোমাদের শীতের একটা দুর্দান্ত লোভনীয় রেসিপি করে দেখাবো। তার জন্য দেখো, আমি এখানে গাংমোরলা নিয়ে নিয়েছি। গাংমোরলা মাছ দিয়ে পেঁয়াজকলির রেসিপি। ধনেপাতা নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, একটা কাঁচা টমেটো নিয়েছি। তোমরা চাইলে কাঁচা টমেটোর বদলে লাল টমেটোটাও নিতে পারো। আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সবার প্রথমেই পেঁয়াজকলির পেছনটা আর সামনেটা আমরা কেটে বাদ দিয়ে দেব। পেঁয়াজকলিগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব। তোমরা চাইলে আর একটু লম্বা করেও কাটতে পারো। এইভাবে পেঁয়াজকলিগুলো কেটে নিতে হবে। আলুটাও সরু সরু করে কেটে নেব। যেহেতু ঝাল করব, তো ছোট মাছের ঝালে আলুগুলো এরকম সরু সরু করে দিলে পেঁয়াজকলি যেরকম দিয়েছি ওরকমই সরু সরু করে আমি দেব। এইভাবে সবকটাই কেটে নিয়ে ফিরে আসছি। টমেটোটাও ওরকম সরু সরু করে কেটে নেব। আমি যেহেতু কাঁচা টমেটো ব্যবহার করেছি তাই জন্য কিন্তু একটা নিয়েছি। তোমাদের যদি মনে হয় যে তোমরা কাঁচা টমেটো খাও না, পাকা টমেটো ব্যবহার করবে, সেক্ষেত্রে তোমরা ছোট সাইজে দুটোও নিতে পারো। কারণ কাঁচা টমেটোটা তো খুব টক টক হয়, বেশি দিলে তরকারিটা বেশি টক হয়ে যাবে। টমেটোটাও কিন্তু দেখো এরকম আলুর মতোই লম্বায় লম্বায়, যেরকম আলু ভাজার আলুগুলো কাটি আমরা ওইভাবেই কিন্তু কেটে নিচ্ছি। মাছের গায়ে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই শীতকালে কিন্তু এই গাংমোরলা মাছটা খুব ওঠে। এই মাছগুলো তোমরা এরকম আমি যেভাবে ঝাল করে দেখাচ্ছি এইভাবেও করে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। রাতে রুটির সাথেও কিন্তু অসাধারণ লাগে। শুধু যে ভাতেই ভালো লাগে তা নয়, আবার কড়কড়ে করে এমনি নুন হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে যদি কড়কড়ে করে ভাজো মসুর ডালের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিলাম। এবার মাছগুলো যে হলুদ নুন মাখিয়েছিলাম মাছগুলো ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, অপর পাশটা উল্টে দিচ্ছি, দিয়ে আবার লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। বাকিগুলোও একই রকমভাবে ভেজে নেব। মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজকলিগুলো ভেজে তুলে রাখবো। সামান্য লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম অল্প। 50% মতো পেঁয়াজকলিটা ভাজা হয়ে গেছে, এই সময় আমি তুলে রাখবো। ওই কড়াইতেই আবার কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম। যে আলুগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম আলুগুলো এবার ভেজে নেব। তোমরা চাইলে আলু পেঁয়াজকলি একসাথেই ভেজে নিতে পারো, কিন্তু আলাদা আলাদাভাবে পেঁয়াজকলি যেহেতু একদম নরম জিনিস, অল্প ভাজলেই তো হয়ে যায়, তো নেতিয়ে যাবে বেশি ভাজলে। ওই জন্য আমি 50% মতন ভেজে আলাদা সরিয়ে রেখে তারপরে আমি আলুগুলো আলাদা ভেজে নিচ্ছি। আলুতেও অল্প অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। পেঁয়াজকলিটা তো এই শীতকালেই পাওয়া যায়। পেঁয়াজকলিটা খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। তো যে কোনো ছোটো মাছেই কিন্তু এইভাবে তোমরা পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কিন্তু এইভাবে চচ্চড়ি বা ঝাল করতে পারো, খুব ভালো লাগে কিন্তু গরম ভাতে খেতে। আমি রুটি দিয়েও খাই, তাই তোমাদের বললাম। তোমাদের যদি রুটি দিয়ে না ভালো লাগে খেও না, কিন্তু গরম ভাতে তো খুবই ভালো লাগে খেতে। আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় তুলে রাখছি। ছোট চামচের হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ফোড়নে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে কাঁচা লঙ্কার। 1 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে কাঁচা টমেটোটা সরু সরু করে কেটে রেখেছিলাম টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা টমেটো দিয়ে কিন্তু মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। এই সময়টাই তো কাঁচা টমেটো পাওয়া যায়, গরমকালে তো আর পাওয়া যায় না।
এই কাঁচা টমেটোর কিন্তু শুধুও ঝাল করা যায়, নানান রকম রেসিপি করলেই কিন্তু মুখের স্বাদ বদলে বদলে খাওয়া যায়। অল্প একটু লবণ দিলাম, হলুদ গুঁড়ো। টমেটোটা কিন্তু গলানোর কোনো প্রয়োজন নেই, এরকমই যেরকম আলু পেঁয়াজ কলি ভেজেছিলাম ওরকম ভাজা ভাজা করে নিলেই চলবে। গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচেরও কম। লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচের কম। হাফ চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটাও হাফ চামচ দিলাম। আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু কোনোটাই আমি ব্যবহার করছি না। বিনা আদা রসুনেও কিন্তু এই ঝালটা খেতে ভীষণ ভালো হয়। অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে, না হলে মশলাগুলো কিন্তু কড়াইতে লেগে যাবে। এর মধ্যেই ভেজে রাখা পেঁয়াজ কলি আর আলুটা দিয়ে দিলাম। এগুলো দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কিন্তু খুব ভালো মতোই হবে, এটা নয় যে পেঁয়াজ আদা রসুন দিলাম না বলে যে কষাবো না। মশলার সাথে যতটা ভালো করে কষাবো রান্নাটা খেতেও কিন্তু ততটাই স্বাদ হবে। 4 থেকে 5 মিনিট মতন কষানো হয়ে গেছে। সব উপকরণগুলোই কিন্তু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন খুব সামান্য দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু আমি মাছের ঝাল করছি তার জন্য। এই সময় একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোও একটু এই গ্রেভিটার সাথে ফুটিয়ে নিতে হবে, চচ্চড়িটার সাথে। উপর নিচ করে একটু মিশিয়ে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট মতন আমি ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ মতন করে নিলাম। সব কিছুই তো খুব ভালোভাবেই আমার ভাজা ছিল। দেখো এরকম হালকা গ্রেভি গ্রেভি মতোই থাকবে, যেহেতু ঝালটা করছি তাই। এই সময় ধনেপাতা কুচোটা দিয়ে দেবো। ধনেপাতা দিলে তো ঝালটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে, খেতে ভালোই লাগে মাছের ঝালে ধনেপাতা। একটু ওপর নিচ করে মিশিয়ে দিতে হবে এই সময়টা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার তো কিন্তু এই ঝালটা খেতে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছো যারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটা ছোট্ট লাইক দিও, কমেন্টে কিন্তু জানিও যে কেমন লাগলো। পেঁয়াজ কলি দিয়ে আমোদি মাছের রান্না আমাদের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই রকম অবস্থাতেই আমি নামিয়ে দেব তরকারিটা। আজকের রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি। আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। খুব শীঘ্রই আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা আজকে প্রথম এসেছো আমাদের রান্নাঘরে আমার রান্না দেখতে, যদি আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো সব সময়।